কিন্তু আমাদের সেই জ্ঞান কোথায়? আমাদের একটা সমীক্ষা হয়েছে যে প্রায় প্রত্যেক মুসলমানকে 59 জন লোককে দাওয়াত দিতে হবে। 59 জন লোককে দাওয়াত দিতে হবে। আমরা তো নিজেরাই দাওয়াত থেকে বঞ্চিত, নিজেরাই হেদায়েত থেকে বঞ্চিত, আমাদেরকে কে দাওয়াত দিবে? এবারে আমি চলে আসছি যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সেবা করতে বললেন। আপনি বাসে আছেন, একটা অসুস্থ লোক আছে, তাকে সিট দিয়ে দিলেন, এটা মানুষের সেবা। কেউ পানির তৃষ্ণা পেয়েছে, তাকে পানি দিলেন, এটা সেবা। অমুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, যেই ধর্মের হোক না কেন, চিকিৎসার জন্য টাকা পাচ্ছে না, তাকে চিকিৎসা করিয়ে দেন আপনি, এটা হচ্ছে সেবা। সে যে কোনো ধর্মের হোক, মুসলমান হতে পারে, খাদ্যের জন্য খাদ্য পাচ্ছে না, সেখানে দেন আপনি, এটা হচ্ছে মানুষের সেবা। তবে ধর্মীয় উপাসনা বা পূজার চাঁদা আরো কিছু, এইগুলোতে 1 টাকা দিলে ঈমান হারিয়ে যাবে, আপনার জাহান্নাম যেতে হবে। অতএব এই আয়াত প্রমাণ করে আপনাকে মানবিক হতে হবে। মুসলমান ঘরে যখন জন্মগ্রহণ করেছেন, আর একটা কি করতে হবে? সৎ কাজের আদেশ করতে হবে, এটা ভালো কাজ, এটা করো, এটা ভালো কাজ, এটা করো। আর একটা কি করতে হবে? অন্যায় কাজের নিষেধ করতে হবে, এটা খারাপ কাজ, এটা ছাড়ো। এখানে বাধা বিপত্তি আসবে, কখনো জেল আসবে, কখনো জুলুম আসবে, কখনো কেস আসবে, কখনো হত্যা পর্যন্ত হতে পারে। তাই বলে থেমে থাকলে হবে না, এটা হবে সাহসিকতার কাজ। এবং আরেকটা কি করতে হবে? ওয়া তু'মিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করতে হবে। এইভাবেই মূলত আমাকে এবং আপনাকে সমাজ সংস্কার করতে হবে। আর যে হাদিসটা বলেছিলাম, হাদিসটা বলে আলোচনা গুটিয়ে ফেলবো, সেটা হচ্ছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ প্রকৃত অর্থে ততক্ষণ পর্যন্ত মুমিন, মুসলমান পূর্ণাঙ্গ হতে পারে না যতক্ষণ না আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিকট, তার পরিবার থেকে, তার সন্তানাদি থেকে, তার পিতামাতার থেকে, এমনকি ওয়ান্নাসি আজমাইন, তামাম পৃথিবীর বাড়ি গাড়ি, টাকা পয়সা, আত্মীয় স্বজন যা কিছু আছে সবার থেকে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার পাত্র না হয়। ভালোবাসার পাত্র মানে যখনই শুনেছি এটা আল্লাহ রাসূলের আদেশ, তখনই সেটাকে মেনে নেওয়া, মাথা নত করে মেনে নেওয়া, কোন রকম অজুহাত যুক্তি খাড়া না করা। এই পর্যায়ে যদি আমি এবং আপনি নিজেকে গঠন করতে পারি, তাহলে আজকে আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সব জায়গায় চেতনা দাঁড়াবে। আর চেতনা যখন দাঁড়াবে, তখন বিকাশ আসবে। আর বিকাশ যখন আসবে, তখন অন্ধকার দূরীভূত হবে, আলোকিত এক উজ্জ্বল সমাজ আমরা পাবো ইনশাআল্লাহ তাআলা। হাদিসটি বর্ণিত সহিহ আল বুখারী গ্রন্থের কিতাবুল ঈমান 2 নম্বর পর্বে হাদিস নম্বর 14, এছাড়াও ইসলামিক ফাউন্ডেশন হাদিস নম্বর 14, এছাড়াও আধুনিক প্রকাশনী সহ আধুনিক প্রকাশনীতে রয়েছে হাদিস নাম্বার 15। বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিসটি বর্ণিত হয়েছে। আমাকে এবং আপনাকে সর্বাধিক ভালোবাসার পাত্র বানাতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আলোচনার শেষাংশে এসে আপনাকে এইটুকু অনুরোধ করব, দেখুন আবেগ দিয়ে নয়, আজকে জাতির অবস্থা করুণ পরিস্থিতি মুখী হয়ে গেছে। এমন একটা পরিস্থিতি আসতে চলেছে, যদি জাতি প্রত্যাবর্তন না করে।